আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন রকম একটা রুই মাছের রেসিপি। টক ঝাল আর মিষ্টির একটা জোস কম্বিনেশন, যেটা খুবই মুখরোচক। বড় ছোট সবার খেতে ভালো লাগবে, ট্রাস্ট মি, একবার বানালে বারবার বানাতে। এখানে আমি 4 টুকরা রুই মাছ নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। ভালো করে এটাকে মাখিয়ে নিব। একটু সময় রেখে ম্যারিনেট করলে ভালো হয়, কমপক্ষে 30 মিনিট। এবার আমি মাছগুলোকে হালকা গরম তেলে 2 দিক দিয়ে মোটামুটি 2 মিনিট করে ভেজে নেব। এরকম বড় মাছ না ভেজে খাওয়া হয় না, সো লাইট ফ্রাইটা মাস্ট আমাদের জন্য। মাছটা যেই তেলে ভেজে নিচ্ছি, ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা। এটা ভালো করে ভেজে নেব, যেন বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায়। আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি: হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু জিরা। 1 চা চামচ জিরা দিয়ে আরও একটু ভেজে নেব। মশলা যেন পুড়ে না যায়, একটু খেয়াল রাখবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষে নিব। আমি এখানে 1 কাপ গরম পানি দিব, আবারও কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বোলে নিয়েছি 3/1 ভাগ তেঁতুল, 2 চামচ চিনি আর 1 কাপ গরম পানি। এটা ভালো করে মিক্স করব আর এক সাইডে রেখে দিচ্ছি। আমার নানুর সিগনেচার রেসিপি ছিল এটা, তার থেকেই শেখা। আমি কিন্তু ছোটবেলা থেকেই এই রান্না দেখে বড় হয়েছি। এখন আমি কষানো মশলাটাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষাবো। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মোটামুটি 5 থেকে 6 টুকরো। আর মাঝখান থেকে কাঁচামরিচগুলো আমি ভাগ করে দিয়েছি, অনেক মজাদার একটা ফ্লেভার আসবে। মশলার বেশি তেল ছেড়ে দিলে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষে নেব। তারপর ওই টক মিষ্টি মিক্সটা আমি দিয়ে দিচ্ছি উপরে। এখন লো টু মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করব মিনিমাম 10 মিনিটের মতো। তখন টক ঝাল ফ্লেভারটা পিওর মাছের ভিতর ঢুকে যাবে। ট্রাই করে দেখতে পারো, আমাকে জানাবে কেমন হয়েছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভরপেট খেয়ে খুশি থাকো। আল্লাহ হাফেজ।